মোকামে চালের দাম স্বাভাবিক থাকলেও খুচরা বাজারে মোটা ও চিকন চালের দাম বৃদ্ধি পেয়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। চালকল মালিক ও ব্যবসায়ীরা বলছেন, ধানের বাজার ও পরিবহন খরচ বৃদ্ধি পেলেও মোকামে বিক্রি কমেছে, ফলে সব ধরনের চাল বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে ভোক্তাদের অভিযোগ, মিল গেটে সব ধরনের চালের দাম কমলেও খুচরা বাজারে তদারকি না থাকায় এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী বেশি দামে চাল বিক্রি করছেন। খুচরা পর্যায়ে দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার নজরদারি জোরদার করার দাবি তাদের। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। চালের বাজার নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বন্দরনগরীর বাজারে চালের দরদাম কতটা বেড়েছে এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন? মেঘলা, আপনি যথার্থ বলছেন, চাল নিয়ে চালবাজি কোনোভাবে থামানো যাচ্ছে না। পাহাড়তলী আর চাকতাই সবচেয়ে বড় কিন্তু চালের আড়ত চট্টগ্রামে। তো সেখানে গিয়ে আমরা দেখেছি চালের কোনো কমতি আমরা দেখছি না। একই সাথে খুচরা বাজারে এসেও আমরা দেখছি চালের কোনো কমতি দেখা যাচ্ছে না। তবে চালের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। মোটা চালের পর এবার বাড়তে শুরু করেছে সরু চাল। সবচেয়ে বেশি চালের দাম আমরা দেখতে পাচ্ছি চিনিগুড়া। হঠাৎ করে কিন্তু বস্তাপ্রতি 4,000 টাকা পর্যন্ত বাড়িয়েছে পাইকারি বাজারে। তাহলে খুচরা বাজারে গিয়ে এই চালের দাম আরো বেশি বিক্রি করা হচ্ছে। 190 টাকা কেজি, কোনো জায়গায় 195, আবার কোনো জায়গায় 200 টাকা কেজি পর্যন্ত তারা বিক্রি করছে। আবার প্যাকেজ তো যে চিনিগুড়ার দাম আরো বেশি দামে তারা বিক্রি করছে। চিনিগুড়ো এখন আমরা দেখতে পাচ্ছি একেবারে বিত্তবানদের দখলে চলে যাচ্ছে। সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু চিনিগুড়ার স্বাদ কিন্তু নিতে পারছে না। দেশে উৎপাদিত এই চালের দাম আরো কম থাকার কথা রয়েছে। কিছুদিন আগেও এই চালের দাম অনেক কম ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে এই চালের দাম কিন্তু অনেক বেশি। একই সাথে অন্যান্য চালের দামও কিছুটা বাড়তে শুরু করেছে। তবে একদিকে সরু চালের দাম কিছুটা বেড়েছে, আবার অন্যদিকে মোটা সেদ্ধ চালের দামও কিছুটা বাড়তে শুরু করেছে। তবে চালের দাম এখনো পর্যন্ত যে 50 টাকার নিচে চাল হবে সেই চাল কিন্তু এখনো পর্যন্ত বাজারে পাওয়া যাচ্ছে না। চালের সরবরাহ যেমনটা বাড়ছে, আমদানিকৃত চালও কিন্তু বাজারে এসেছে। এর সাথে দেশে উৎপাদিত চালও কিন্তু বাজারে আছে। দানও কিন্তু ভালো ফলন হয়েছে। তবে চালের দামটা অন্তত সবার দাবি উঠেছে, চালের দামটা অন্তত একটু কম যদি হয়, 50 টাকার মধ্যে যদি চাল যদি পাওয়া যেত তাহলে সাধারণ মানুষের জন্য সহজ হতে বলে তারা মনে করছেন। তো এখানে যারা বাজার মনিটরিং করছেন, জেলা প্রশাসন ভোক্তা অধিকার, তারা বলছেন যে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। যেহেতু চট্টগ্রামে চালের যে পাইকারি আড়তে যে চালগুলো সরবরাহ করা হয়, যেখানে চট্টগ্রামের মানুষের চালের যে চাহিদা মেটাতে কিন্তু উত্তরবঙ্গের উপর অনেকটা নির্ভর হতে হয়। উত্তরবঙ্গ থেকে চাল আসলেই সে চাল কিন্তু এখানে বিক্রি করা হয়। তো সেই জায়গায় অভিযান চালানোর দাবি উঠেছে। আমাদেরকে আড়তদার যারা আছে তারা বলছেন যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যেখানে মোকাম রয়েছে সেখানে যদি অভিযান চালানো হয় তাহলে কিন্তু চালের দাম কিছুটা সারা দেশে কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাবো আমার সহকর্মী অপেক্ষা করছেন কুষ্টিয়া লালনের কাছে। ধন্যবাদ জয়, আপনি চট্টগ্রাম থেকে যেমনটি জানাচ্ছিলেন, খুচরা বাজারে যেহেতু বলা হচ্ছে সব ধরনের চালে 2 থেকে 3 টাকা পর্যন্ত দাম বেড়েছে, কিন্তু মোকামের চিত্র কিন্তু ভিন্ন। আমি দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের মিলার এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, মিলগুলো ঘুরে দেখেছি। এখানে কিন্তু আসলে বেচা বিক্রি কমে যাওয়ার কারণে মূলত এখানকার মিলার এবং ব্যবসায়ীরা সব ধরনের চালের উপরে 1 থেকে 2 টাকা পর্যন্ত দাম কমিয়েছেন। আমি মিলার এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মিল পর্যায়ে চালের দাম কেজি প্রতি 1 থেকে 2 টাকা কমলেও আহ, উম, খুচরা বাজারে যে দাম বৃদ্ধি, এই বিষয়টির ক্ষেত্রে তারা এক শ্রেণীর মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী যারা মিল গুলো থেকে চাল কিনে বিভিন্ন খুচরা বাজারে বিক্রি করে থাকেন না, তাদের দোষারোপ করছেন। তারা বলছেন যে মূলত তারাই এই বাজারটি খুচরা বাজারে দাম বৃদ্ধির সাথে জড়িত, এবং মিল গেটে কিন্তু আসলে চালের দাম বাড়ার কোনো সম্ভাবনা আপাতত নেই, বরঞ্চ কমেছে। কিন্তু খুচরা বাজারে যারা এই চালগুলো সরবরাহ করে থাকেন, এই শ্রেণীর ব্যবসায়ীরা মূলত আসলে এই বাজারটি বৃদ্ধির সাথে জড়িত বলে মিল মালিক এবং ব্যবসায়ীরা দাবি করছেন। আমি খুচরা বাজারগুলো ঘুরে দেখেছি, খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা যেহেতু মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছ থেকে চাল কিনে বাজারে বিক্রি করে থাকেন, সেই ক্ষেত্রে এই মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা কিন্তু চাল আগে যে দামে বিক্রি হতো সেই দামে বিক্রি করছেন। মাঝখানে যে চালের দাম কমানো হয়েছে বা মিলগেট থেকে কমেছে, তার প্রভাব কিন্তু আসলে এই খুচরা বাজারে পড়েনি বলে খুচরা ব্যবসায়ীরা দাবি করছেন। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, যারা চালের সাধারণ ক্রেতা, তারা বলছেন যে
আসলে বছর জুড়েই নানা অজুহাতে ব্যবসায়ী সিন্ডিকেটরা এই বাজারটি নিয়ন্ত্রণে নিয়ে তারা ইচ্ছে মতো চালের দাম নিয়ন্ত্রণ করে থাকেন, ফলে মোটা অঙ্কের একটি টাকা কিন্তু ভোক্তাদের পকেট থেকে চলে যায় এই চালের খরচ বাবদ। আমি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে নতুন করে চালের বাজার বৃদ্ধির কোনো সুযোগ নেই। যারা কৃত্রিম সংকট তৈরি করে বা বিভিন্ন উপায়ে অসৎ উপায় অবলম্বন করে চালের দামটি বাড়াচ্ছে, তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করার কথা বলছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক। তো মেঘলা, এই ছিল কুষ্টিয়ার মোকাম থেকে চালের বাজার দর নিয়ে সর্বশেষ। লালন এবং জয়, আপনাদের ধন্যবাদ।